হে মুসলমান শোনেন, আপনি আমি তো নিজের দাম বুঝি নাই। আপনার আমার দাম যে কত, আপনার আমার মূল্য যে কত, এটা বুঝতে পারি নাই, বুঝার চেষ্টাও করি না। মুসলমান শব্দ লিখতে 5টা অক্ষর লাগে। 1 নম্বর লাগে মিম, 2 নম্বর সিন, 3 নম্বর লাম। আপনার নামে সাবধান করে দিতেছে মুসলমান, তোমাকে মরতে হবে, তোমার মওত আছে, তুমি একদিন দুনিয়াতেই চলে যাইতে হবে। 2 নম্বর শব্দটা তোমাকে সাবধান করে দিছে, তোমাকে মুসলমান। 2য় শব্দটা হলো সেম। মুসলমানের জীবনে সেজদা লাগবে, সেজদা ছাড়া মাওলাকে পাওয়া যাবে না, মাওলার নৈকট্য লাভ করা যাবে না। সেজদা ছাড়া যদি কোনো মুসলমান মাওলার নৈকট্য তালাশ করে, তা আস্তিক শয়তান। হে মুসলমান, একটা জিনিস চিন্তা করি মুসলমান, গোটা পৃথিবীতে যত মাখলুক আল্লাহ পাক জমিনে পাঠাইছেন, সব মাখলুকের খাওয়া ভিন্ন, থাকার জায়গা ভিন্ন। সব মাখলুকের একটা জায়গা থাকার নয়, একটা খানা সব মাখলুকের জন্য নয়। গরু ছাগল তাকে বলে, পাখিরা তাকে গাছ গাছরায়, মাছ তাকে সমুদ্রের নিচে পানির মধ্যে থাকে, আর শোররা থাকে খোলা ময়দানে। আল্লাহ পাক যত মাখলুক দুনিয়াতে পাঠাইছে, তাদের খাওয়া ভিন্ন, থাকা ভিন্ন, বিশ্রাম জায়গা ভিন্ন। কোনো মাখলুকের সঙ্গে কোনো মাখলুকের মিল না। এ মুসলমান, কোটি টাকার বিনিময়ে রাত্রি শহর যে জায়গায় বাস করে, কোটি টাকার বিনিময়ে একটা মুসলমানকে বলেন দেখি, সেই জায়গায় রাত্রি কাটাবে নাকি? ওই জায়গায় শুইবে নাকি? ওই জায়গায় বসবে নাকি? উঠবে নাকি? মুসলমান, গোটা দুনিয়ার মাখলুকের জায়গা ভিন্ন ভিন্ন, খাওয়ার খানা ভিন্ন ভিন্ন। মুসলমানের জায়গা হলো মাদ্রাসা মসজিদ, মুসলমানের আসল স্থান হলো মসজিদ, আসল জায়গা হলো সিজদা করার জায়গা হলো মসজিদ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমানকে যদি চতুষ্পদ জানোয়ারের জায়গার মধ্যে পাওয়া যায়, এটাকে কেমনি ভাবে মুসলমান বলবেন? কিভাবে মুসলমানের নাম্বারটা দেবেন? কিভাবে মুসলমান হিসেবে গণ্য করবেন? বর্তমান দেখা যায় দাড়ি এত বড় লম্বা লম্বা দাড়ি, করতো নামাজ পড়ে না। এত বড় লম্বা লম্বা দাড়ি তাস খেলা ছাড়ে না। এত বড় লম্বা লম্বা দাড়ি ঘুষ খাওয়া ছাড়ে না। এত বড় লম্বা লম্বা দাড়ি খেলা ছাড়ে না। এত বড় লম্বা লম্বা দাড়ি সুদ খাওয়া বাদ দেয় না। জোরে কোন কথাটা ঠিক না বিঠি? হ্যাঁ মুসলমান, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, অন্তরের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন মুসলমান। নারী হোক অথবা পুরুষ হোক, একটা মুসলমান যখন মারা যায়, ফকির যদি মারা যায়, গরিব মানুষ যদি মারা যায়, কোটিপতি যদি মারা যায়, একটাই জায়গায়, একটাই স্থান, শুধুমাত্র মাটি, তাছাড়া আর কোন উপায় নাই। ঈদের নামাজও যদি না পড়ে, তাকে যদি বলেন ভাই মরতে হবে, নামাজটা পড়েন, মরণ কিন্তু পানির মতো মুখস্থ, একদম পানির মতো মুখস্থ। কিন্তু নামাজ পড়তে মন চায় না। হালাল হারামের পার্থক্য নেই, জায়েজ নাজায়েজের পার্থক্য নাই। 10 টাকার বিনিময়ে একটা ইহুদি হইল দিনের 24 ঘন্টা তারে পাশে বের হবে, ভালো লোকের কাছে বের হবে না, ভালো লোকের সঙ্গে চলবে না। জোরে কোন কথাটা ঠিক না বিঠি?
দুনিয়ার চেয়ারম্যানকে মানতে আপত্তি, যেহেতু ভোট দিয়ে তাকে চেয়ারম্যান বানাইছে। অনেকে আপত্তি করতে পারেন, আর ও কেন মানে আমার ভোটে সে চেয়ারম্যান, কি কথা ঠিক নেই? একটা মেম্বারকে মানতে আপত্তি, এলাকার মাতব্বর দেওয়ানিকে মানতে আপত্তি, কি জন্য তাকে মানবো? আমারে ভোট দিয়ে সে চেয়ারম্যান মেম্বার হয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, যে নবীর উম্মত আপনি আর আমি, এই নবীকে মানতে কারো আপত্তি আছে? আর যেরকম কারো আপত্তি আছে? আল্লাহর পয়গম্বরকে পয়গম্বর হিসেবে মানতে কারো আপত্তি আছে? কেউ যদি আপত্তি করে বা কারো অনন্তরে যদি আপত্তি থাকে, আর কোনো ইমান থাকবে না, বেঈমান হয়ে দুনিয়ার থেকে চলে যাইতে হবে। চিৎকার করি বলে নাউজুবিল্লাহ। সেই নবীর উপরে এই কালামে পাকটা অবতীর্ণ হয়েছে, এই কালামে পাক অবতীর্ণ হয়েছে সেই নবীর উপরে। তাহলে নবীর উপরে যদি কারো আপত্তি নাই, কোরআনের উপর কারো আপত্তি আছে? আরে ভাই বলেন না কেন? কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো আপত্তি নেই। কেউ যদি আপত্তি করে তার ঈমান ধোয়া হয়ে যাবে, ঈমান ছাড়া তাকে মরতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, অথচ নবীর থেকে 2 বছরে বড়। কথাটা বুঝেন? নবীর থেকে কয় বছরে বড়? 2 বছরে বড়। আল্লাহ নবী চাচা বলেন, আনা আকবারু মিনহু সান্নান, আমি 2 বছরে নবীর থেকে বড়। ওহুয়া আকবারু মিন্নি ইলমান, কিন্তু আমার ভাতিজা ইলমের দিক দিয়ে আমার থেকে কোটি কোটি গুণ বড়। তার চাচা বলেন, আমি যদি বড়র কথা বলি তাহলে নবুতের মর্যাদার খেলাফ হবে, নবুতের মর্যাদার খেলাফ হবে। আমি যদি ছোটর কথা বলি তাহলে মিথ্যে বলা হবে। তার ভাতিজাকে কি ইজ্জত সম্মান দিয়েছে নিজের চাচা। সেই নবীর উপরে কালামে পাকটা অবতীর্ণ হয়েছে। হে মুসলমান, শুধু তাই না, আল্লাহর পয়গম্বর জমিনে যখন আসছে, জমিনে আসার সঙ্গে সঙ্গে আদর করি ভাতিজাকে যখন খুলে নিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের সন্তান দুইটা চোখ স্থির করে আসমানের দিকে তাকাচ্ছেন। চাচার ভয় আসি গেছে, আল্লাহ এই সন্তানের আসমানের দিকে তাকা যদি আর 2-1 মিনিট বেশি হয়ে যায়, 2-4 মিনিট বেশি হয়ে যায়, আসমান পর্যন্ত জমিনের মধ্যে নামবে আর কোনোদিন উঠবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কেমন নবী পাইলাম, কেমন নবীর উম্মত, এত সুন্দর একজন নবী। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, নবী যখন রাস্তা দিয়ে চলতেছে, একটা গুইসাপ মরা গুইসাপ ব্যাগের মধ্যে ঢুকিয়া একজন বুদ্ধ মানুষ পয়গম্বরের সামনে আসি বলতেছে, হুজুর, এই বুদ্ধি সাহেব যদি আপনার ব্যাপারে সাক্ষী দেয় আপনি আখিরি জামানার পয়গম্বর, আমি সশরীরে সপরিবারে আপনার উপর মুসলমান হব। अगर दुनिया
কসে বাজেন দাবুদে আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। এই বুদ্ধুর হাতে ব্যাগ, আর ওই ব্যাগের মধ্যে মরা গুদি সাপ। পয়গম্বরের সঙ্গে গুদি সাপ রাখা হলো। হে মুসলমান শোনেন, কেমন নবীর উপরে কোরআন কালামে পাক্কা অবতীর্ণ হয়েছে। ব্যাগটাকে গুদি সাপকে পয়গম্বরের সামনে রাখা হলো। পয়গম্বরের সামনে রাখার সাথে সাথে মান আনা, রাসূল বলেন, বলো দেখি তুমি আমি কে? বলে আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হলেন আল্লাহর পয়গম্বর। আপনি হলেন আল্লাহর পয়গম্বর। বুদ্ধুর হাতে ব্যাগ ছিল, ব্যাগ জমিনের মধ্যে নামিয়া পয়গম্বরের পায়ে পড়ে গেলেন, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আমি জীবনে অনেক বেয়াদবি করেছি, চিনতে পারি নাই গো হুজুর, বুঝতে পারি নাই আপনার শান, আপনার ইজ্জত আমি বুঝতে পারি নাই হুজুর। একটা মরা গুদি সাপ, আপনি আখরি জামানার পয়গম্বর, এই সাক্ষী দেয় নিঃসন্দেহে আপনি আল্লাহর পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান, শুধু তাই না, পয়গম্বর রাস্তা দিয়া যায় শিকারীরা শিকার করার পিছনে, একটা পাখির পিছনে ধাওয়া করে। পয়গম্বর যাইতেছে, পয়গম্বরের ঘাড়ের মধ্যে একটা পেশা পাখি আসি বসলো। বসার সঙ্গে সঙ্গে পয়গম্বরকে সালাম দিলেন, তার ভাষায় সালাম দিলেন। সালাম দেওয়ার পরে পয়গম্বর বলতেছে, পাখি তুমি কি বলতে চাও, তোমার মনের কি আশা ভরসা? পয়গম্বর, দুনিয়ার সব জায়গায় যদি ইজ্জত না পাই, সব জায়গায় যদি আমি কোনো জায়গায় যদি ইজ্জত না পাই, কিন্তু আপনার কাছে আমি কোনোদিন বেইজ্জত হব না, আমি যেন শিকারীর হাতে ধরা না পড়ি। পয়গম্বর আপনি আমাকে আশ্রয় দেন। পয়গম্বর পিছনে তাকে শিকারীরা শিকার করার জন্য ধাওয়া করতেছে। পয়গম্বর শুধু দুইটা হাত এইভাবে উত্তোলন করছে, সঙ্গে সঙ্গে যারা শিকার করার জন্য আসতেছিল সঙ্গে সঙ্গে সেই জায়গায় তারা থেমে গেছে, একটা পা গোসার করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কালামে পাকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। চাঁদে রোজ উমরে দুনিয়া, চাঁদে রোজে বেশে নিজ, গাফেলা যা কিসকে পিছে আন্দেশে নিজ, গাফেলা যা কিসকে পিছে আন্দেশে নিজ। আমার আল্লাহ বলেন, হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো, সত্যবাদীদের সঙ্গে উঠে বসা করো। আসমানের নিচে জমিনের উপরে সত্যবাদী কারা? যারা দিন আর 24 ঘন্টা নামাজ পড়ে না। সত্যবাদী কারা? ধূমপান করতে করতে নিজের দাড়ি মোছ পুড়িয়ে ফেলাইছে, এদেরকে সত্যবাদী বলে নাকি? সত্যবাদী কারা? যারা সুদ ঘুষ খায়। সত্যবাদী কারা? যাদের ব্যবহারে এলাকার মানুষ কান্দে। সত্যবাদী কারা? যাদের ব্যবহারে কোর্টে যায় নির্দোষ মানুষ কেসের মধ্যে ঝোলে। এরা কি কোনোদিন সত্যবাদী হতে পারে? জোরে পান, এরা কি কোনোদিন সত্যবাদী হতে পারে? সত্যবাদী কারা? নবী দুনিয়াতেই চলে গেছে,
আম্মা মুস্তাহিদিন সালফি সালিহিনা দুনিয়াতে চলে গেছে আল্লাহর জন্য। সত্যবাদী, এক নম্বর সত্যবাদী হলো আলেমে হক্কানি যারা, তারা হলো সত্যবাদী। আলেমে হক্কানির সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তারা হলো এক নম্বর মানুষ। যারা সত্যিকারে মাওলার ভয় যাদের মধ্যে আছে, আল্লাহ পাক তাদেরকে সত্যবাদী বলেছেন। হ্যাঁ মুসলমান, এই সত্যবাদী লোকগুলাকে যদি সম্মান দিতে পারেন, ইজ্জত দিতে পারেন, আল্লাহর নবী বলেন মান আকরামা আলিমান কাআন্নামা আকরামা নবিয়্যান। কোন মানুষ যদি আল্লাহর জমিনে আলেমকে ইজ্জত দেয়, সে যেন সরাসরি আমার নবীকে ইজ্জত দিল। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান কোরআনের মতো দৌলত যে অর্জন করেছে তার দ্বারাই নারী নির্যাতনের কাজ হতে পারে না। কোরআনের মতো দৌলত যে অর্জন করেছে তার দ্বারা স্ত্রী কোনোদিন ব্যথাঘাত পায় না, সে কোনোদিন সুদ খায় না, ঘুষ খায় না, বাপ মাকে বেইজ্জত করে না, মানুষের হক লুণ্ঠন করে না, চগলখুরি বেঈমানি বাটপাড়ি কোনোদিন করে না। আল্লাহর জমিনে একটা আলেমে হক্কানি যদি দেখাইতে পারেন যে এইগুলোর সঙ্গে কোনোদিন জড়িত হয়েছে, জীবনে কোনো মুসলমান এইটা দেখাইতে পারবেন না। এ সত্যি আল্লাহর জমিনে কারো জপবে না। চিৎকার করে বলেন কথাটা ঠিক না ঠিক? আজকে আপনাদের এলাকায় মাদ্রাসা, এটা একটা জান্নাতি স্টিমার। এই স্টিমারের টিকিট যদি কোনো মুসলমান কাটতে পারেন, সুখী থাকেন আর দুঃখী থাকেন, গরিব হন বড় লোক হন, যেই পর্যায়ের মুসলমান হন না কেন, মহব্বত যদি করতে পারেন, আপনার টাকা নাই পয়সা নাই, একটা টাকা দিতে পারবেন না, যদি অন্তর থেকে মহব্বত করেন, এই স্টিমার মহব্বতে আপনাকে জান্নাতের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান, নিজামউদ্দিন আউলিয়া তোমার একজন বদমাশ ছিল। একটা নিদর্শনের কারণে এত বড় ওলি হয়ে গেছে, এত বড় ডাকাইতের পণ্ডিত ছিল, এত বড় নিম্মুখ খারাপ একজন ব্যক্তি ছিল। আল্লাহ পাক কি জিনিস দিয়ে তাকে পরিবর্তন করলেন মুসলমান শোনেন। খবরদার, কষ্ট হতে পারে, গরিব হতে পারেন, দুঃখ থাকতে পারে, সুদের পাশে যাবেন না, ঘুষের পাশে যাবেন না, হালালের মধ্যে থাকবেন। অল্প জিনিসের মধ্যে আল্লাহ বরকত দেবে। এই বরকতটা নিয়ে যদি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি, আমার আল্লাহ ওই কারণে জান্নাতি বানিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। 25 জনের লিডার নিজামউদ্দিন যখন ডাকাতি দেওয়ার জন্য চলে গেছে, ডাকাতি দেওয়ার সব রাত শেষ হয়ে গেছে। সকালবেলায় দূর থেকে আসতেছে, আস্তে 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 ঠিক দুপুর বেলায় প্রখর রৌদ্রের সময় একটা বিশাল গাছের নিচে আরাম নেবে, বিশ্রাম নেবে, এই খেয়ালে গাছের কাছে বসলেন। 25 জন সাথী গাছের কাছে বসলেন। কিন্তু নিজামউদ্দিন দেখতেছে একটা পাখি খেজুর আনিয়া খেজুরটা খাইয়া ওই খেজুরের শোষা বা বিচি গাছের মাঝখানে ঠিক জায়গায় ফেলতেছে, ঠিক জায়গায় ফেলতেছে। অনেক কয়েকবার যখন এই দৃশ্য দেখলেন, নিজামউদ্দিন চিন্তা করলেন ঘটনা কি। ডানেও ফেলে না, বামেও ফেলে না, সামনেও ফেলে না, পিছনেও ফেলে না, একদম গাছের মাঝখানে ফেলে। ঘটনা কি? এই দাঁড়ে কেন? আপনারা দাঁড়ে কেন? এলো দাঁড়ে কেন? একটা লোক দাঁড়ে থাকবেন না, মন চাইবে না ওই দিকে থাকবে। নিজামউদ্দিন আউলিয়া শব্দ পাখি ফেলতেছে, ঠিক একই জায়গায় পড়তেছে। কষ্ট করে গাছের মধ্যে উঠিয়ে দেখে ওই ধন গাছের মধ্যে একটা অন্ধ সাপ মুখটা হা করে আসে। পাখি যা ফেলে মুখের মধ্যে পড়ে। নিজামউদ্দিন আশ্চর্য হয়ে গেল, হায় রে,
আমার জীবনটা ডাকাতি করতে গেল, আমার জীবনটা মানুষকে কষ্ট দিয়ে টাকা নিলাম, আত্মসাৎ করলাম, আমার জীবনটা শেষ করলাম। অথচ পাখির মাধ্যমে আল্লাহ অন্ধ একটা সাপকে রিজেক্ট দিতেছে। আমি তো শ্রেষ্ঠ মানুষ, আমি মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ তো আমার বিশালভাবে রিজেক্ট দিতে পারে। আমি আর কোনোদিন ডাকাতি করব না, আজ থেকে আমি শেষ করলাম। চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। আকে বামুর গিহাবা মাহি দেহাত, আকে বামুর গিহাবা মাহি দেহাত, বান্দা গারা দৌলত শাহী দেহাত, বান্দা গারা দৌলত শাহী দেহাত। নিজামুদ্দিন আউলিয়া সেখান থেকে একটা শিক্ষা অর্জন করলেন, সব কিছু বাদ দিয়ে এত বড় নিজামুদ্দিন আউলিয়া আল্লাহটাকে ওলি হিসেবে বানাইলেন। নিজামুদ্দিন সাহেব একদিন তার গদি ঘরায় বসা অবস্থায় তসবিহ তাহলিল করতেছেন, এমন সময় আল্লাহর এক বান্দা যায় বলতেছি, হুজুর আমি আপনার কাছে আসলাম। বলে কি জন্য আসলেন? বলে আমি একটা পেরেশানিতে আছি। বলে আপনি একটা পেরেশানি নিয়ে আমার কাছে আসছেন, আর আমি 4টা পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে আছি, আপনারটা কি ডবল পেরেশানির মধ্যে আমি আছি। এই লোকটা আশ্চর্য, ইনি একজন আলেম মানুষ, ইনি একজন আল্লাহর ওলি। আমি পেরেশানিতে থাকতে পারে, আমি সাধারণ মানুষ, কিন্তু এনার আবার কি পেরেশানি, এনার আবার কি অস্থিরতা, আমি তো বুঝলাম না। হুজুরকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করেন, আমি একটা পেরেশানির কথা বললাম আর আপনি 4টা পেরেশানির কথা বললেন, কারণটা কি? দয়া করে যদি আপনি জানাইতেন আমার মনটা খুব আনন্দিত হইত। নিজামুদ্দিন আউলিয়া চোখে পানি রাখতে পারে না, টপ টপ করে চোখের পানি ফেলায়, কথা শুরু করে না। আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আমি কোনো বেয়াদবি করলাম নাকি? আপনি মন খারাপ করলেন নাকি? মুসলমান, আজকে সন্তান মারা গেলে চোখে পানি আসে, জমিতে ক্ষেত না হলে চোখে পানি আসে, রাস্তার কুত্তরা পকেট থেকে টাকা আত্মসাৎ করলে চোখে পানি আসে, দুনিয়াবি ক্ষতির মধ্যে চোখে পানি আসে। কিন্তু একটা দিন নিজের গুনার দিকে তাকাইয়া, নিজের গুনার কথা স্মরণ করিয়া কোনোদিন তো চোখের পানি ফেলাইলাম না, কোনোদিন তো কান্দার চেষ্টা করলাম না। অথচ মুসলমান যদি চোখের পানি ফেলে, আল্লাহর নবী পরিষ্কার বলে দিছে, দমাতুল আসি তুফিউ গযাবার রব্বি, গুনাহগার বান্দা যখন চোখের পানি ফেলায়, আমার আল্লাহ কুদরতি ভাবে ওই বান্দার চোখে হাত বলি দি বলে, বান্দা কান্দিস না, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া একটা একটা করে বলতেছে 4টা পেরেশানি। 1 নম্বর পেরেশানি, সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই সন্তান নিকার হবে না বদকার হবে, আল্লাহ পাক লিখি দিয়ে দেয়। নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন, আমি ওই চিন্তায় আছি, আমি নেককারদের দলভুক্ত হব না বদকারদের দলভুক্ত হব, ওই চিন্তায় আমি পেরেশান আছি। 1 নম্বর চিন্তা। 2 নম্বর হলো, দুনিয়ার কোন মানুষ যখন দুনিয়াতে চলে যায়, ওই লোকটা যদি জান্নাতি হয়, তার রূহটা জান্নাতের আরামগাহের জায়গার মধ্যে, অর্থাৎ ইলিনের মধ্যে তার রূহটাকে নিয়ে যাওয়া হয়। আর লোকটা যদি জাহান্নামী হয়, তার রূহকে সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। আমি নিজামুদ্দিন চিন্তায় আছি, অস্থির হয়ে আছি, আমার রূহ ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে, এই চিন্তায় আমি অস্থির হয়ে আছি। 2 নম্বর। 3 নম্বর হলো, দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতি হয়, আমার আল্লাহ তার ডান হাতে আমলনামা দেয়,
আর যদি কোনো নারী হোক অথবা পুরুষ হোক জাহান্নামী হয়, তার বাম হাতটা পেটের মধ্যে ঢুকিয়ে দিয়া পিঠ দিয়া বাহির করিয়া বাম হাতে তার আমলনামা দেয়। নিজামুদ্দিন আউলিয়া বলে, আমি ওই চিন্তায় অস্থির হয়েছি, আমার আমলনামা আল্লাহ পাক ডান হাতে দেবে না বাম হাতে দেবে, ওই চিন্তায় আমি অস্থির হয়েছি। অনেক মুসলমান আছে মাটির তলে যা হবার হবে, আল্লাহ যেটা করে করবে, দুনিয়ার হায়াতকে বড় মনে করে, সুদ ঘুষের কোনো পার্থক্য নাই, জায়েজ কোনো পার্থক্য নাই। ও মুসলমান, তুমি যদি ওইটাকে তুমি বিশ্বাস না করো, মশার কামড়ের কারণে কেন তুমি মশারি খাটাও, পিঁপড়া কামড়াইলে কেন তুমি সহ্য করতে পারো না? তুমি যদি এতই বাহাদুর, তুমি খালি মাঠে কেন শুয়ে থাকো না? শিয়াল মশার কামড়ের কারণে এই সাধারণ জিনিসগুলোকে তুমি ভয় করো কেন? 3 নম্বর, 4 নম্বরে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। চান্দি খানি হিকমতে কোরআনিয়া, হিকমতে কোরআনিয়া রাহাম বখা। চান্দে খানি হিকমতে কোরআনিয়া, হিকমতে কোরআনিয়া রাহাম বখা। যেরকম সুবহানাল্লাহ। হে মুসলমান, আপনি গরিব হতে পারেন, আপনার কিছুই না থাকতে পারে, আপনার কোনো সম্পদ নাই, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন, কোরআন জানেন। একটা সন্তান আপনার আলেম হাফেজ, একটা মেয়ে আপনার হাফেজা আলেমা, বড় সম্পদ আপনি অর্জন করেছেন, আপনার কিছুই না থাক। দুনিয়ার কোনো ব্যক্তির সব কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, জমিদারি সব কিছু আছে, কিন্তু তার দিন নাই। ওর মতো এতিম, ওর মতো অধম হাসরের ময়দানে আর কেউ নাই, ওর মতো বিদ্যুতে আর কেউ হবে না। হে মুসলমান, তুমি কোরআন পড়তে পারো, কোরআন জানো, নবীজির হাদিস, বন্দুকের গুলি লস হইতে পারে, বন্দুকের গুলি অ্যাক্সিডেন্ট আর একদিকে যাইতে পারে, কিন্তু নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। নবীর জবানের কথা 101, তার উপর আর 1 ভাগ বেশি সত্য। চিৎকার করি বলেন, কথাটা ঠিক না ঠিক? নবী বলেন, ইকরাউল কোরআন শাফিআল লিআসহাবি, ইকরাউল কোরআন শাফিআল লিআসহাবি। কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ হাসরের ময়দানে কোরআনের সাক্ষীর মাধ্যমে তাকে জান্নাতি বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ জান্নাতি বানাবে। প্রমাণ এই হাদিস, ইকরাউল কোরআন শাফিআল লিআসহাবি। কোরআন পড়ো, কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ জান্নাত দেবে। আরে তোমাকে আমাকে টাকার বিনিময়ে জান্নাত নিতে হবে না, তোমাকে আমাকে দাপটের বিনিময়ে জান্নাতে নিতে হবে না। তুমি যদি কোরআনটা পড়ো, তুমি যদি মুখস্থ করো, আর তুমি যদি ভুল পড়ো, সহি পড়ো, যাই পড়ো না কেন, অনেক মানুষ আছে আরে গলত পড়লে বলে কোরআন পড়া যাবে না। তাহলে গলত পড়লে যদি কোরআন পড়া না যায়, তাহলে কোরআন ছাড়া এই মুসলমানটা কি কবরে যাবে? আর তুমি যাই করো না কেন, মাওলার কোরআন যদি পড়তে পারো, এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ফেরেশতা আসবে জাহান্নামের জন্য, আল্লাহ পাকের কালামে পাক বলবে, দূর হয়ে যাও এখান থেকে, এই বান্দা কোরআন পড়েছে, কোরআনের সাক্ষী দিয়ে তাকে আল্লাহ জান্নাতি বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর কি বললাম? নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুসলিমের গোষ্ঠী, হে নামাজ ছাড়ার গোষ্ঠী, হে রোজা ছাড়ার গোষ্ঠী, হে নিজের ছেলে মেয়েকে দিনদার পরহেজগার বানায় নাই,
সেই গোষ্ঠী, হে বদমাশের দল, আজকে নেককার ব্যক্তির থেকে তোমরা আলাদা হয়ে যাও, দিনদার পরহেজগার মানুষের থেকে তোমরা আলাদা হয়ে যাও, তোমরা নেককারের দলে থাকতে পারবে না। আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমরা থাকতে পারবে না, তোমরা নেক মানুষের থেকে তোমরা আলাদা হয়ে যাও। নিজামুদ্দিন আউলিয়া বলেন, আমি নেককারদের দলে থাকবো কি থাকবো না, এটা আমার বিরাট ভয় হয়ে থাকে। হাসরের ময়দানে আমি নেককারদের সঙ্গে উঠতে পারবো কি না। মুসলমান কি চিন্তাটা করি, কি খেয়ালটা করি, চোখের পানি যে কত দাম। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আসলেন, জান্নাত থেকে আসার সময় সাপ দুনিয়াতে আসলো। সাপ আসার কারণে আল্লাহর দরবারে কান দিলেন, আল্লাহ আমি দুনিয়াতে আসলাম, আমার পুরস্কার কি? বলে তুমি কি পুরস্কার চাও? বলে আল্লাহ আমি কি দিয়ে পুরস্কার নেব? আল্লাহ পাক সাপকে জানিয়ে দিলেন, সাপ তুমি চোখের পানি ফেলে কাঁদো। সাপ চোখের পানি, সাপের এক ফোঁটা চোখের পানি পানির মধ্যে পড়ল। ওই এক ফোঁটা পানির কারণে পানির মধ্যে কাঁকড়া আল্লাহ সাপের চোখের পানিতে সৃষ্টি করলো। এক ফোঁটা পানি জমিনের মধ্যে ফেলাইল, ওই সাপের এক ফোঁটা পানি জমিনের মধ্যে পানির দ্বারে আল্লাহ পাক বিশ্ব সৃষ্টি করে দিলেন। সাপকে জিজ্ঞাসা করলেন, সাপ তোমার মনের আশা কি পূর্ণ হয়েছে? আল্লাহ আমি জান্নাত থেকে বের হয়েছি, আমি যেটা চাচ্ছি, আল্লাহ তুমি যে আমাকে 2টা পুরস্কার দিলে, আল্লাহ আমার জীবনে আর কোনো চাওনা পাওনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান, সাপের আশা যদি চোখের পানি দিয়ে পূরণ হতে পারে, মুসলমানের আশা কেন চোখের পানি দিয়ে পূরণ হবে না? জোরে কোন কথাটা ঠিক না বেঠি? আরো জোরে কোন কথাটা ঠিক না বেঠি? আরে হাতি কোনো দিন শুয়ের সেদ্ধুর দিয়ে কোনো মায়ের পুত বাহির করতে পারবে না? হাতিকে কোনোদিন শুয়ের সেদ্ধুর দিয়া বাহির করি ওই দিকে নিতে পারবে? জোরে কোন পারবে? কখনো সম্ভব না। জাহান্নামের ভয়ে কান্দে আমার মুসলমান, নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহ পাক এই মুসলমানকে কখনো জাহান্নাম দেবে না, আল্লাহ পাক তাকে জান্নাতি বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের পানি এমনি আসে না মিয়া, চোখের পানির জন্য মেহনত লাগবে, শর্ত লাগবে। কলমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান, তার আমার শাশুর দিকে সংক্ষেপে একটা কথা বলি, খবরদার, আপনার টাকা নাই, পয়সা নাই, জমি নেই, জায়গা না, কিন্তু বড় তবিল আছে চোখের পানি। চোখের পানি দিয়ে 1 কোটি টাকার আপনি সম্পদ আল্লাহ পাকের কাছ থেকে গ্রহণ করতে পারবেন, নিতে পারবেন। মুসলমান, আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, ওনার এলাকায় পানি বন্ধ হয়ে গেল, পানি আর হয় না। হুজুর আপনি দোয়া করে দেন এলাকার পানি যেন আল্লাহ পাক পানি দেয়। এলাকার লোক সামনে যাইয়া যখন এই কথা বলছেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝরঝর করে ফেলে কাঁদলেন, আল্লাহ আমি তো পানি দেওয়ার মালিক নই, আমি তো পানি দিতে পারবো না, এখন জনগণ আছে, কি করা যায়? গাছ থেকে ইলহাম হয়ে গেল, জোনায়েদ যেহেতু আমার বান্দা তোমার কাছে আছে, তোমার চোখের পানি আমি বৃথায় দেব না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উপরে একটা ইলহাম হয়ে গেল। কি ইলহাম হলো? সমুদ্রের উপরে যাইয়া 2 রাকাত নামাজ পড়ি, 2 চোখের পানি তুমি যখন ফেলা শুরু করবে,
ওই দিকে দুই চোখের পানি জমিনে পড়বে, আমি আল্লাহ তোমার এলাকায় বৃষ্টি দিব। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমানের চোখের পানি কোনোদিন বৃথায় যায় না। আমি বহুদিন লক্ষ্য করছি, নিজেও অনেক পরীক্ষা করে দেখছি। টাকা নাই, পয়সা নাই, বাড়িতে খরচের কথা বলছে, একটা সূরা পড়ি রওনা হয়েছে, আল্লাহ পাক ইজ্জত দিয়ে ফেরত আনছে। জোরে কান সুবহানাল্লাহ। অনেক পরীক্ষা করে দেখছি। এ মুসলমান, কোরআনের মতো দৌলত আমি আপনাদের কয়েকটা কথা বলি। আপনার সমস্যা, রোগ ভালো হয় না, আপনার সন্তানটাকে বলেন সূরা তোহাটা পড়বে, আপনার সন্তানটাকে বলেন, আপনার মেয়েকে বলেন সূরা ইয়াসিনটা পড়বে। বুকে হাত দিয়ে চ্যালেঞ্জের মোকাবিলায় বলে যাচ্ছি, 40 দিন পড়া যাবে না, 40 দিন আগে আপনার সমস্যাকে আল্লাহ দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কোন জালেম যদি আপনাকে কিসে ঝুলায়, কোন জালেম যদি অনার্থক কিসে ঝুলায়, আপনাকে কিসে ফান্দায়, এই ঘটনা যদি কাউকে ঘটায়, বলি যায় মুসলমান, কোনো তদবির করতে হবে না, কোনো জায়গায় যাইতে হবে না। আপনার মেয়েটাকে বলবেন সূরা নূরতে পড়বে। ওই সূরা নূর 40 দিন শেষ হওয়ার আগে আগে আল্লাহ পাক আপনাকে জেলখানার থেকে রেহাই দেবে। জলকান সুবহানাল্লাহ। বিচারকের দিলের মধ্যে আল্লাহ পরিবর্তন করাইবে। দুনিয়ার সব পুস্তক যদি পড়েন, দুনিয়ার সব বই যদি পড়েন, সারেন আর উপকার হবে না। সব বই যদি পরিশেষ করেন, বাপমার যদি জাহান্নামের এখন নির্ধারিত হয়, আল্লাহর পক্ষ থেকে 10 মিনিটের জন্য বাপমার কবরের আযাব বন্ধ করাইতে পারবেন না। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা আকর্ষণ আছে মুসলমান, সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার পড়েন, আর চোখের পানি ফেলে যদি আপনি সন্তান হয় কাঁদেন, আপনার চোখের পানি নাকের আগালে আসার আগে আল্লাহ পাক আপনার বাপ মা জাহান্নাম মুক্ত করে দিয়ে জান্নাত পৌঁছে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, যার সিনাতে নাই যে কোরআন হারাবে দুকুল, যার সিনাতে নাই যে কোরআন হারাবে দুকুল। বনে থাকে বানবাদুরি, সাউফুলি তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। এ মুসলমান, খবরদার খবরদার, আমার আল্লাহর কোরআনের পিছন ছাড়েন না। কোরআন ছাড়া আপনি যেদিকে যান না কোনো উপকার হবে না। আমি সংক্ষেপে একটা কথা বলি, দেওবন্দ মাদ্রাসার পাশে একজন ব্যক্তি মারা গেছে। জানাজা করবে কে? জানাজা করার লোক নাই। সকালবেলায় আল্লাহর বান্দা মারা গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, জানাজা কি করবে? জোহরের পরে আল্লাহর বান্দা ওয়ারিশকে একটা টুপিওয়ালার দেখা পাইল, সাক্ষাৎ পাইল। হুজুর কি বললেন, হুজুর আমার বাবা ইন্তেকাল করেছে, এখন জানাজার লোক পাইনি। অথচ মিয়া এই কথাটা বলার আগে একটা কথা বলি, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ ছিল খাজা কুতুবউদ্দিন কাকি, বখতিয়ার কাকি রহমতুল্লাহ যখন ইন্তেকাল করলেন, এত বড় আল্লাহর ওলি একজন ইন্তেকাল করলেন, গোটা ভারত প্রসার হয়ে গেল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ দুনিয়াতে চলে গেলেন। ওনার লাশকে যখন একটা ময়দানের কাছে নিয়ে যাওয়া হলো, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, জানাজার দাঁড় হয়ে গেছে। কিন্তু হুজরার জানাজা করবে কে? কে জানাজার নামাজ পড়াইবে? এরকম কোন লোক সামনে নাই, লাশের কাছে নাই। ওনার খাদেম 1 পা 2 পা করে অগ্রসর করিয়া পকেট থেকে একটা কাগজ বের করলেন, পকেট থেকে কাগজ বের করে শুনিয়ে দিলেন, এই হুজুরের জানাজা ওই ব্যক্তি পড়াবে যার মধ্যে 4টে গুণ থাকবে। জোরে কোন, যার মধ্যে কয়টা গুণ থাকবে?
আর যেরকম কয়টা গুণ? আর ওয়াজটা মুখস্থ করেন, মৌত পর্যন্ত কাজে লাগবে। কয়টা গুণ থাকবে? যেরকম এক নম্বর গুণ হলো জীবনে কোনদিন নামাজ কাজা হয় নাই, এক নম্বর গুণ। দুই নম্বর, কোনদিন তাহাজ্জুদের নামাজ বাদ যায় না। কয় নম্বর গুণ? তাহাজ্জুদের নামাজ বাদ যায় নাই। মুসলমান টাকার কথা খেয়াল থাকে, দুনিয়ার সব হুঁশ খেয়াল থাকে, এলে মনে থাকে না। খেয়াল তো উপকার হবে। এক নম্বর গুণ হলো জীবনে নামাজ কাজা করে নাই। দুই নম্বর গুণ হলো তাহাজ্জুদ কোনোদিন বাদ দেয় না। তিন নম্বর গুণ হলো বেদনা মহিলার দিকে কোনোদিন তাকায় নাই। চার নম্বর গুণ হলো আসরে নামাজের সুন্নত কোনোদিন কাজা হয় নাই। এইরকম গুণ যার মধ্যে আছে সে হুজুরে জানাজার নামাজ পড়াবে। আমি আপনাদের জিজ্ঞেস করি, এটা সহজ না কঠিন? আর জোরে কর না কেন, সহজ না কঠিন? কিন্তু মুসলমান বাংলাদেশের ইতিহাস শুনতে গেলে ওই দিকে যাই না, যেহেতু রাজনৈতিক আলোচনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাসভবনে গেছেন দেখা করার জন্য। হযরত ওমর বললেন ভিতরে আসেন। হযরত আলী যখন যায় ভিতরে, সঙ্গে সঙ্গে পূর্ব দিকটা লিবি ফেলাইছে, বাতিটা নিবি দিছে। হযরত আলী জিজ্ঞেস করলেন কারণটা কি? আপনি আমি প্রবেশ করতেছি, বাতিটা নিবি দিলেন। বলে ওই বাতির মধ্যে সরকারি তেল আছে, সরকারি তেল ব্যক্তিগতভাবে খরচ করা যাবে না। আপনি আমি তো দুইজনে ব্যক্তিগত আলাপ করব, সরকারি তেল কেমন করি জ্বালায়। আর বাংলাদেশের ইতিহাস ভিন্ন, মন্ত্রণালয় থাকে টন, জেলায় আসলে হয় মন, জেলার থেকে থানা আসলে হয় কেজি, বাড়ি আসলে হয় হাফ কেজি। জোরে কোন কথাটা ঠিক না বিঠি? মুসলমান এরা ছিল রাজনীতিক পর্যায়ের লোক, এরা ছিল আল্লাহর বান্দা। কি আল্লাহকে ভয় করেছেন? সামান্য একটু আলাপ করবেন, সরকারি তেল বন্ধ করে দিয়া হযরত ওমর নিজের তেল ল্যাম্পের মধ্যে দিয়া হযরত আলী ভাই আলোচনা করা শুরু করলেন। ঠিক খাজা কাকিউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ জানাজাকে পড়াবে, জানাজা পড়ার লোক তো নাই। এত বড় শর্ত, যেমনি নামাজ কাজা করে নাই, যেমনি তাহাজ্জুদ বাদ দেয় নাই, যেমনি বিগুনা মহিলার দিকে তাকায় নাই, যেমনি কোনদিন আসরের সুন্নত বাদ দেয় নাই। এত বড় কষ্ট শর্ত কার মধ্যে পাওয়া যায়? কে জানাজার নামাজ পড়াইবে? অপেক্ষা করতেছে। কিছুক্ষণের মধ্যে অপেক্ষা করতে করতে আল্লাহর এক বান্দা এক পাও দুই পাও করি হুজুরের জান লাশের পাশে আসি দাঁড়িয়ে গেল। চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। হুজুরের লাশের পাশে আসি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে একটা ঘটনা উনি বললেন। ঘটনাটা কি? বলে আমার উনি দুনিয়াতে চলে গেছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার মনের আশা ছিল আমার আমলগুলো যেন যেমনি কোনো মানুষ না জানে, কোনো মানুষ জানতে না পারে, আল্লাহ যেন আমাকে ওই অবস্থায় দুনিয়ার থেকে নেয়। কিন্তু হুজুরের কারণে আমার আমলগুলা জনগণ জানতে পারলে এটাই হলো আমার আফসোস। চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। বলে আমি মনে মনে বড় আশা করেছিলাম। তেনার নাম হলো বাদশাহ আলতামাস অথবা ইলতিতমাস, দুইটা নাম ইতিহাসের মধ্যে আছে। এ মুসলমান, এমন মানুষ জমিনে আল্লাহর জমিনে আছে যেমনি নামাজ পড়ে না, যেমনি নামাজ কাজাও করে নাই, না পড়া তো দূরের কথা, যেমনি কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না, যেমনি কোনোদিন বেগুনা মহিলার দিকে তাকায় নাই, জীবনে কোনোদিন আসে সুন্নত বাদ যায় নাই। চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। মুসলমান
এই জটিল কাজগুলো কোরআন পড়লে বলা ছাড়া কারো দ্বারা সম্ভব নয়। এই জটিল কাজগুলো কারো দ্বারা সম্ভব নয়। আমি আপনাদেরকে কি কথাটা বলি, কোরআন পড়লে বলার মধ্যে কি গুণ আছে তার আরো একটা ছোট্ট ঘটনা কই। এই ঘটনাটা ঢাকা লালবাগ মাদ্রাসা 1986 সালের ঘটনা। ওনার উস্তাদ ওনার ছাত্রকে বলেছিলেন, আল্লাহর ওলির কাছে গেলেন, হুজুর দোয়া করবেন, আমি হজে যাচ্ছি। বলে দোয়া করব, তোমাকে বলি যে হাতির গোস্ত খাইবে না। ছাত্র তো আশ্চর্য হয়ে গেল, চাইলেন আমি দোয়া আর হুজুর কাছে হাতির গোস্ত খাইবে না, এক হইল কি কথাটা? আর কোন না কেন এক হইল? এরা বোঝে না, না বোঝে? চাইলেন আমি দোয়া আর হুজুর কি কইলে? হাতির গোস্ত। মুসলমান, আল্লাহ ওলিদের কথার মধ্যে বরকত আছে। এইবার এই কথাটা বলার পরে হুজুর ডাকি বলতেছি, তুমি নাকি কোনো ইতস্তত করতেছো, কোনো ভয় পাইলে নাকি যে দোয়া চাইলাম হুজুর হাতির গোস্তের কথা বললেন? বলে না হুজুর, আপনার জবান দিয়ে যেটাই বাইরে হয় সেটাই বরকতপূর্ণ। মুসলমান, যেহেতু ছাত্র হয়ে যাবে, হুজুর বললেন হাতির গোস্ত খাইবে না, অন্তরের অন্তঃস্থলে কথাটা গেঁথে রাখলেন। কাফেলার সঙ্গে যখন হজ করতে রওনা হয়ে গেলেন, দুইটা কাফেলা, একটা বড় কাফেলা একটা ছোট কাফেলা, কথাটা অন্তর দিয়ে শোনেন। কোরআন পণ্যওয়ালার কি গুণ, একটা বড় দল একটা ছোট দল। ছোট দলের টাকা পয়সা যা আসলো বড় দলের লিডারের কাছে জমা দিল। একটা চৌরাস্তা যাইয়া এই ছাত্রটা যে দলে ছিল সেটা একটা ছোট দল। চৌরাস্তা যাইয়া বড় দল চলে গেছে আর এক রাস্তায়, ছোট দল চলে গেল আর এক রাস্তা। তাদের টাকা পয়সা সামানা কিছুই নেই সঙ্গে। বহুদূর যাইয়া খোঁজাখুঁজি করিয়া দেখে না, কোনো আর পাওয়া গেল না বড় দলকে। এখন কি খাবে কি নেবে, সবাই হাহাকার হয়ে গেছে, কি খাবে কি পড়বে। বিশাল আকারে খোঁজাখুঁজি পড়ে ওই বড় দলকে যখন পাওয়া যায় না, বড় দলকে যখন খুঁজিও পাওয়া গেল না, তারা ক্ষুধায় কাতর হইয়া একটা গাছের নিচে শুয়ে গেছে। গাছের নিচে শুয়ে যাওয়ার পরে দেখতেছে যে কোনো উপায় নাই, সবাই ক্ষুধার কারণে বেহাল অবস্থায়। ওই যখন শুইবে তখন দেখতেছে একটা হাতির বাচ্চা সেখানে। তখন সবাই মিলে করলেন কি, ওই হাতির বাচ্চাটা রান্না করি খেয়ে ফেললেন। হুজুর যে ওসিয়ত করলেন তুমি হাতির গোস্ত খাইও না, সবাই খাইলেন, ওই সন্তানটা খায় না। হাতির গোস্ত খাওয়ার পরে গাছের তলে যখন সবাই ঘুমাইল, সন্তানটা ছাত্রটা কিন্তু ঘুমাইল না, কিন্তু ঘুমের ভান করে চোখ বন্ধ করিয়াছে। মা হাতি আসিয়া খোঁজাখুঁজি করার পরে প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে সুর লাগে দিয়ে সুর ঘুরান যাচ্ছে। যার যার মুখের মধ্যে হাতির গোস্তর সুঘেরান আসতেছে, সুরের মধ্যে তলিয়া ওই দলের সবকে নিষ্পেষিত করে দিয়েছে, মেরে ফেলছে। কিন্তু যার মুখের মধ্যে হাতির গোস্তর ঘেরান নাই, ওই ঘেরান ছাড়া সন্তানটাকে হাতি সুর দিয়ে তুলিয়া পিঠির মধ্যে নিয়া বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ পাক নিয়তকে পুরা করাইবে। সে কার দ্বারা হয় হোক, জোরে কোন কথাটা ঠিক না বেটি? হ্যাঁ মুসলমান, এই হাতে কে যেন জানে দিল, কে শিক্ষা দিল, কে বুঝাইল, কে বুঝাইল?
নিয়তের মধ্যে তার পুক্ত ছিল, পাকা মোহাব্বত ছিল একমাত্র আল্লাহ। এই জন্য হাতি তাকে পিটি করে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দিলেন। প্রেম যদি করবি রে মান, সব ছেড়ে চল মদিনায়। প্রেমের রাসূল যে দেশে ঘুমায়, প্রেমের রাসূল যে দেশে ঘুমায়। মুসলমান নিয়ে যার খালেস থাকবে, আকাশের পাখিদের খেদমত করবে। আমেরিকার একটা পাখি আছে দক্ষিণ আমেরিকায়, সে যখন উড়ায় দুই ঠ্যাঙ্গে দুইটা হাতি, ছোটে একটা হাতি নিয়ে উড়াইতে পারে, তাকে ওনাকা পাখি বলা। এই পাখি উড়ার সময় যদি এই ছায়া কারো উপর লাগে, সে বিরাট বড় বড় লক্ষ্য আল্লাহ তাকে অর্থশালী বানাবে। যেরকম সুবহানাল্লাহ, এত বড় পাখি। মুসলমান শুধু তাই না, আমার আল্লাহ কালামে পাকে বলছেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলেন দুই প্রকারের লোককে আমি আল্লাহ জান্নাত পৌঁছে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কয় প্রকার লোককে? জোরে কোন কয় প্রকার লোক? এই আয়াতের মধ্যে কোনো চেয়ারম্যানের কথা বলা হয় নাই, কোনো মেম্বারের কথা বলা হয় নাই, কোনো দাপটশালীর কথা বলা হয় নাই, কোনো কোটিপতির কোনো কথা বলা হয় নাই। ও মিয়া, সম্পদ জোগাড় করতে করতে আসমান পর্যন্ত ধাওয়াইছে, তারও কথা বলা হয় নাই। কষ্ট করে যদি ইমানের মতো ইমান আনতে পারেন, ইমানের মতো ইমান রাখতে পারেন, 1 নম্বর। 2 নম্বর হলো আমার আল্লাহ যাকে আসমানি ইলম দান করবে, কোরআনের মতো সম্পদ দান করবে, কোরআনের মতো ধন দান করবে। এই দুইটা জিনিসের কারণে ওই বান্দা বান্দিকে আল্লাহ জান্নাতি বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান এই কালামের পাককে সাধারণ জিনিস মনে করবেন না। এটা কেমন কালাম, এটা কেমন কোরআন। তোফায়েল ইবনে আমর দাওসী আরবের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি ছিল, বড় ধরনের পণ্ডিত ছিল, ওর মতো বুঝবুলি দুনিয়াতে কারো ছিল না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত। যেরকম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আমলে একজন রাফিজি বেটা, এই নেমু খারাম বেটা হযরত আবু বকর হযরত উমরকে দেখতে পারত না। এই জন্য তার 2টা ঘোড়ার নাম রাখছিল, একটার নাম রাখছিল আবু বকর, দ্বিতীয়টার নাম রাখছিল ওমর। মুসলমান সংক্ষেপে কথাটা বলি, হযরত আবু বকরকে চিনতে পারে নাই এই লম্পট, হযরত উমরকে চিনতে পারে নাই এই লম্পট। এই জন্য 2টা ঘোড়ার নাম, একটার নাম রাখছিল আবু বকর আর একটার নাম ওমর। তার কারণ হলো এই 2 জন খলিফাতুল মুসলিমিনকে দেখতে পারে নাই। মুসলমান হযরত উমরের মধ্যে প্রচুর রাগ ছিল। হযরত উমর যে রাস্তা দিয়ে চলতে, ইবলিস ওই রাস্তা দিয়ে হাঁটতো না। গভীর রাত্রে একদিন হযরত উমরের দরজায় রাত 3টার দিকে ইবলিস ঝিনঝিন নাড়া দিতেছে। বলছে কে? বলে হুজুর আমি। বলি তুমি কে? বলে আমি ইবলিস। বলে তুমি কেন এত রাতে, এত রাত্রে? বলে হুজুর আমি আছি, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, ওই জন্য জাগিয়ে দিবেন। হযরত ওমর বলতেছে খবরদার, এখনো সত্য কথা বলো, তোমার আসলে মনের কি খবর? এই কামটা তো তোমার নয়। হযরত ওমর যখন সত্য করে ধরছে, এইবার ইবলিস বলেন হুজুর আপনি নামাজ পড়বেন, নিষ্ঠেলে নামাজ পড়বেন, আপনি পূর্ণ সওয়াব পাবেন, কিন্তু আপনার সওয়াবের মধ্যে একটু কমতি হোক, এই জন্য ইবলিস আমি আপনাকে জাগে দিতে আসছি।
মুসলমান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পারলেন ওই ঘোড়ার আঘাতে ওই রাফিজি বেটা ইন্তেকাল করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের ছাত্রকে পাঠাইয়া দিয়ে দেখো তো কোন ঘোড়া দিয়েছে, দুনিয়াতেই চলে গেল বেযথা। নিজে ছাত্র আসি তালাশ করি দেখে একটা ঘোড়ার নাম রাখছিল আবু বকর, দ্বিতীয় ঘোড়ার নাম রাখছিল হযরত ওমর। এই ওমর যে ঘোড়াটার নাম রাখছিল ওই ঘোড়ার আঘাতে এই লম্পট দুনিয়াতেই চলে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। মুসলমান হযরত আবু বকরের মতো মানুষ, এত সুন্দর আবু বকর নবীজির সঙ্গে ছিলেন। ওই কথা আমি বলতে চাই না, আমার টান শেষ। তবে একটা কথা বলি, গাড়ি হেরার মধ্যে নবীজির সঙ্গে ছিলেন হযরত আবু বকর। সমস্ত দরজার মুখ বন্ধ করে দিয়ে একটা পাত একটা গর্তের মধ্যে ছিল। সেই গর্ত থেকে সাপ বের হয়ে সেখানে ঠোক দিয়েছে, চেহারাটা কালো হয়ে গেছে। নবীজির চোখের পরে যখন হযরত আবু বকর চেহারার মধ্যে পড়ছে, তখন নবীজি টের পায় দেখে হযরত আবু বকরের চেহারা কালো হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর তোমার চেহারা কালো হয়ে গেছে কেন? তুমি কাঁদতো কেন? বলে আমার বুঝে আসতেছে না, এই গর্তের মধ্যে হাত দিছি কি যেন একটা ঠোক দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম আল্লাহর নবী চাবি দিবেন জান্নাতের দরজা খোলার জন্য। গোটা পৃথিবীর সব উম্মতের আগে হযরত আবু বকর জান্নাতে প্রবেশ করবেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে সাধারণ ব্যক্তি মনে করেন না। হযরত আবু বকর যখন কোরআন শরীফ হাতে নেয়, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ তেলাওয়াত না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রমজানে 60 বার কোরআনে কারীম খতম করেন। যখন কোরআন শরীফ হাতে নেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কথা, আল্লাহ এটা তোমার বাণী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ ইলম দিয়েছেন, এত বড় শক্তি দিয়েছেন। মুসলমান যদি একটা মাটির ঢিলাকে স্বর্ণ বানানোর ইচ্ছা করতেন, দলিল আদিল্লা দিয়ে প্রমাণ করে ছাড়তেন, কোন মায়ের পুত নাই তার দলিলকে রদ করতে পারে। একমাত্র ইজ্জতরা হয়ে গেছেন আল্লাহ পাকের কোরআন দিয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আই বেরাদার হিফজ কোরআন গোশেদার, যায় স্বাধীন ইস্তি দুনিয়া হুশেদার। আই বেরাদার হিফজ কোরআন গোশেদার, যায় স্বাধীন ইস্তি দুনিয়া হুশেদার। মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় একটা যুবক ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে অতিক্রম করেছেন। একটা বয়স্কা মহিলা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কাছে গেলেন, হুজুর দয়া করে আমার সন্তানের জানাজাটা আপনি পড়াবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা আপনার সন্তানের জানাজা পড়াবো, আপনার সন্তানের আমল কি, আপনি কি করে গেছে? বলে হুজুর আমার সন্তান জীবনে কোনো আমল করে নাই, কিন্তু নামাজ পড়া কোনোদিন বাদ দেয় নাই, নামাজ ঠিকই পড়েছে। হুজুর আমার সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু কোরআনের উপর একটা কাপড় লাগিয়া আমি দেখছি 5টা বার বুকের মধ্যে ধরিয়া কোরআনটাকে মুখের সঙ্গে চুমা দেয়। কত মহব্বত করেছিল আমি দেখছি হুজুর। কোরআনটাকে যখন বুকে নেয়, চোখের পানি দিয়ে কোরআন তার কাপড়টা ভিজি দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ এই কথা শোনার পরে সন্তানের জানাজায় দাঁড়াইলেন। সন্তানের জানাজা হয়ে গেল। আল্লাহ পাক কোরআনে কারিমের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ পাক
তার মা স্বপ্নে দেখে তার সন্তানকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান, একটা পুস্তক বাংলাদেশে কেন পৃথিবীতে দেখাইতে পারবেন যে কোন পুস্তকের মধ্যে ও বর্ণর হিসাব আছে? কিন্তু আমার আল্লাহ পাকের কালামের মধ্যে 29টা অক্ষর আছে, 29টা অক্ষরের হিসাব আছে। যেরকম আলিফ পাক কালামে পাকের মধ্যে 8,08,400 জায়গার মধ্যে আলিফ আছে, 400 জায়গার মধ্যে আলিফ আছে। বা আছে 11,480 জায়গার মধ্যে, তা আছে 6 লক্ষ জায়গার মধ্যে, সা আছে 4,320 জায়গার মধ্যে। এই মতন কোন পুস্তক কোন মায়ের পুত দ্বারে বলতে পারবেন যে এই বইয়ের মধ্যে এত অক্ষর আছে, এই বইয়ের মধ্যে এত অক্ষর আছে? আল্লাহ পাক হিসাব দিয়ে দিছে কালামে পাকের মধ্যে। হে মুসলমান, কালামে পাক যদি তুমি ভুলেও তেলাওয়াত করো, তুমি সত্য যদি করি নাও করতে পারো, আমার আল্লাহ তোমাকে মাহরুম করবে না, বঞ্চিত করবে না। আজকে কালামে পাক আপনার আমার ঘরে স্টিলের আলমারি নাই, ওই একটা বাঁশের বুকের মধ্যে মাত্রায় ভাষা করছে। আর দুনিয়ার ফটো, দুনিয়ার ছবি, রোনালার ছবি, সাবিনা ইয়াসমিনের ছবি, বাপের ছবি, বেটার ছবি বড় বড় আলমারিতে রাখছো। জোরে কোন কথাটা ঠিক না ঠিক? হ্যাঁ মুসলমান, কোরআনকে যদি ইজ্জত দিয়ে কবরে যাইতে পারো, আল্লাহে খোদার কসম বলি বলতেছি, আপনার কোরআন, ওই কোরআনের সাক্ষী যে আপনাকে জান্নাতি বানাবে। চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। মুসলমান, কোরআন সাধারণ বস্তু না। আমার আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কোরআনিয়া রাহান বখা। চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কোরআনিয়া রাহান বখা। আই বেরাদার হিফজ কোরআন বশেদার, জায়ে শাদি নিস্তে দুনিয়া হুশেদার, জায়ে শাদি নিস্তে দুনিয়া হুশেদার। মুসলমান, কবরে আজাব সত্যি দেখি না কেন একটা বই লেখা হয়েছে, বইয়ের মধ্যে পাওয়া গেছে 2টা সন্তান, একটা হলো হাফেজে কোরআন, বহুত বড় একজন আলেম, আর একটা ছিল কোটিপতি, বহুত বড় মাল সম্পদের মালিক। মাগরিবের নামাজের পরে দফন করা হইল। দফন করার পরে সবাই কবরস্থানের কাছ থেকে এসে গেছে। কবরের কাছে আসি দেখে রে, হ্যাঁ রে, ঈশান নামাজের পরে দেখে ওই কবর থেকে সিগনি ভাটার মতো আগুন বের হচ্ছে। এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেছে, ঘটনাটা কি? এই তো মাগরিবের পরে তাকে দফন করা হইল। অমিয়া, দুনিয়ার সব ব্যবস্থা করছে, আগুন থামাইতে পারে নাই। বড় লোক ছোট লোক সবাই গেছে, আগুন থামাতে পারে নাই। কিন্তু আল্লাহর বান্দারা মাদ্রাসায় যাইয়ে যখন 40 জন আলেম, 40 জন কোরআন পড়নেওয়ালাকে কবরের কাছে নিয়ে যায়, সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে যখন শুনাইছে কবরের পাশে, আমার আল্লাহ ওই তেলাওয়াতের গুণে ওই কবরবাসীর ধোঁয়া বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কলমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, এলাকাবাসীর কাছে আমার অনুরোধ, ভাগ্য যদি চমকাইতে চান, নসিব যদি ভালো করতে চান, এই কোরআনের পিছপা হন।